নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 2 অর্থাৎ নবম শ্রেণীর 2 নম্বর স্কুলের তোমাদের সমাধান করে দেখাবো রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব এক দাগের প্রশ্ন কি আছে। এক দাগে কি আছে দেখো, বাস্তিল দুর্গের বিপর্যয়ের সময় বাস্তিল দুর্গের গভর্নর ছিলেন, এটা সঠিক উত্তর হবে অপশান ডি দৌলুনে। পরেরটা দেখো 2 দাগের 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসন যে নামে পরিচিত তা হলো, সঠিক উত্তরটি হবে অপশান ডি ডাইরেক্টরি শাসন। 3 দাগের প্রশ্ন দেখো, ফরাসি আইনসভায় জিরেনিনদের প্রধান নেতা ছিলেন, সঠিক উত্তর হবে ব্রিসো। 4 দাগের প্রশ্ন দেখো, নেপোলিয়ন কোন শক্তির অবরোধ থেকে তুলো বন্দর পুনরুদ্ধার করেন, সঠিক উত্তর হবে ইংল্যান্ড, অপশান সি। পরবর্তী দেখো 5 দাগের কি বলেছে, নেপোলিয়ন কোন যুদ্ধে অস্ট্রিয়া ও রাশিয়ার মিলিত বাহিনীকে পরাজিত করেন, সঠিক উত্তর হবে অস্ট্রালিজের যুদ্ধে। 6 দাগ দেখো, নিজেকে নেপোলিয়ন বিজেতা বলে দাবি করতেন, সঠিক উত্তর হবে অপশান এ ডিউক অফ ওয়েলিংটন। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, কোন বিপ্লব 3টি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত, সঠিক উত্তর হবে জুলাই বিপ্লব, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের, ইটালির ঐক্যর প্রথম সোপান ছিল, সঠিক উত্তরটি হবে অপশান সি ভ্যানিস। পরবর্তী দেখো 9 দাগের, আকরিক লৌহ থেকে ইস্পাত তৈরির কৌশল আবিষ্কার করেন, সঠিক উত্তরটি হবে অপশান বি হেনরি বেসিমার। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের, উত্তর আফ্রিকায় ফরাসিরা সর্বপ্রথম উপনিবেশ গড়ে তোলেন, এটা উত্তর হবে অপশান ডি আলজেরিয়া। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের, রাশিয়া ভূমিদাসরা প্রাপ্ত জমির জন্য সরকারকে ক্ষতিপূরণ পরিশোধের সময় পেয়েছিল, সঠিক উত্তর হবে অপশান ডি 49 বছর। 12 দাগ দেখো, রাশিয়ায় সোশ্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হবে জর্জ প্লেখানভ। 13 দাগ দেখো, সর্বস্লাভ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, সঠিক উত্তর হবে সার্বিয়া, অপশান ডি। পরবর্তী দেখো 14 দাগ, হিটলার বিনা যুদ্ধে যে স্থান দখল করেন তা হলো, সঠিক উত্তর হবে সুদেতান অঞ্চল, অপশান ডি। পরবর্তী দেখো 15 দাগ, লেবেন শ্রম তত্ত্বের রূপায়ণে অগ্রসর হন, সঠিক উত্তর হবে হিটলার, অপশান বি। পরবর্তী দেখো 16 দাগে, মিত্রপক্ষ ফ্রান্স পুনরুদ্ধারের জন্য যে স্থানে অবতরণ করেন তা হলো, সঠিক উত্তরটি হবে অপশান এ নরমান্ডি উপকূলে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ঘটনা প্রাচ্য ভূখণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটায় তা হলো, সঠিক উত্তরটি হবে অপশান ডি হিটলারের পোল্যান্ড আক্রমণ। তারপরে দেখো কি আছে 18 দাগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে ফ্রান্সের প্রধানমন্ত্রী কে ছিলেন, সঠিক উত্তর হবে দালাদিয়ের, অপশান বি। পরবর্তী দেখো 19 দাগের, মিত্রপক্ষে যে দিনটি বিজয় দিবস হিসাবে পালন করে, সঠিক উত্তর হবে অপশান বি 1945 খ্রিস্টাব্দে 8ই মে। পরবর্তী দেখো 20 দাগ, জাতিসংঘের সর্বশেষ মহাসচিব ছিলেন, অপশান সি সর লেস্টার। পরবর্তী প্রশ্নগুলো দেখো বিভাগ ক্ষয়ের কি প্রশ্নগুলো আছে, সমস্ত প্রশ্নের উত্তরে তোমাদের সমাধান করে দেখাবো, ছোট বড় সমস্ত প্রশ্নের। পরবর্তী কি আছে দেখো বিভাগ ক্ষয়ের 1 দাগের প্রশ্ন, ফ্রান্সে পুরাতন তন্ত্রের মৃত্যু পরায়ণা কাকে বলা হয়, উত্তরটা হবে বাস্তিল দিঘির ভাঙা ঘটনাকে। 2 দাগে দেখো, তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলে কে অভিহিত করেছেন, উত্তরটা হবে বিসমার্ক।
3 দাগের প্রশ্ন দেখো, নিউ ডিল কে প্রবর্তন করেন? উত্তরটা হবে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। 4 দাগ দেখো, হিটলারের পোল্যান্ড আক্রমণের মূল কারণ কি? উত্তরটা হবে জীবনজোড়ার স্বপ্ন গ্রেট জার্মানির গড়ার। পরবর্তী প্রশ্ন দেখো, ঠিক বা ভুল? 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠিক, 3 দাগেরটা হবে ভুল, 4 দাগেরটা হবে ভুল। তারপরে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমে কি আছে? আবেসিয়াস, এটা হবে ডি, ফরাসি সংবিধান প্রণেতা। তারপরে হবে স্যাভয় রাজবংশ, এটা হবে সি, পিডমন্ট। তারপরে হবে স্টোলিপিন, এটা হবে কালো সন্ত্রাসের রাজত্ব। তারপরে হবে হেইলি সেলাসি, এটা হবে ইথিওপিয়ার সম্রাট। তারপরে দেখো তোমাদের বিবৃতিগুলো আছে, একটু দেখে নাও বিবৃতির উত্তরগুলো। দেখো দাগ দেওয়া আছে, হবে প্রথমটা এক দাগের হবে অপশান এ, আচ্ছা 2 দাগের হবে অপশান এ, 3 দাগের হবে অপশান সি, 4 দাগের হবে অপশান সি। পরবর্তী বিভাগ গয়ের প্রশ্নগুলো দেখো কি আছে। 1 দাগে আছে, ফ্রান্সে বুর্জোয়া বিপ্লব কেন গুরুত্বপূর্ণ? উত্তরটা দেখো, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের, কে কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলেছেন? উত্তরটা দেখো, তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান সমাধান করে দেখিয়ে দিয়েছি। এছাড়াও ইতিহাসের মডেল 1 ও মধ্যশিক্ষা পর্ষদে যে নমুনা সেট দেওয়া আছে সেটাও সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা চলো, প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে, হ্যাঁ এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের, মহাদেশীয় অবরোধকে দ্বিমুখী অস্ত্র বলা হয় কেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। পেজ নম্বর হচ্ছে 101, এখান থেকে এই অবধি লিখবে, আমি আর মুখে বললাম না, এই অবধি উত্তরটা লিখবে। 4 দাগ দেখো কি আছে, ইউরোপীয় রাষ্ট্রগুলির জোটবদ্ধতা কিভাবে নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল? দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমাদের খাতায় লিখে দিয়েছি, দেখে নাও কি আছে। নেপোলিয়নের অতিরিক্ত আগ্রাসী নীতির কারণে ইউরোপের অনেক দেশ তার বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছিল। এই জোটবদ্ধতার ফলে নেপোলিয়নের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়ে এবং অবশেষে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়ে তার পতন ঘটে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5 দাগে, মেটারনিক ব্যবস্থার উদ্দেশ্য কী ছিল? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো, 1848 খ্রিস্টাব্দে বিপ্লবকে বুদ্ধিজীবীদের বিপ্লব বলা হয় কেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, রক্তাক্ত মে সপ্তাহ কি? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 8 দাগের, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ন্যাৎসিবাদ ও ফ্যাসিবাদের মধ্যে মিল কোথায়? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই অবধি লিখবে, এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব 10 দাগের প্রশ্ন কি আছে। রাশিয়ায় 1905 খ্রিস্টাব্দে বিপ্লবকে 1975 খ্রিস্টাব্দের বিপ্লবের মহড়া বলা হয় কেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 11 দাগ, গণতন্ত্রের মোড়ক বলতে কি বোঝায়? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। গণতন্ত্রের মোড়ক শব্দটি সাধারণত কোনো একটি দেশে গণতান্ত্রিক ব্যবস্থার বিলুপ্তি বা দুর্বল হয়ে পড়ার জন্য ব্যবহৃত হয়। যখন কোনো স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠিত হয় বা গণতান্ত্রিক প্রক্রিয়াগুলি ব্যাহত হয় তখন তাকে গণতন্ত্রের মোড়ক বলা হয়। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 12 দাগ, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তির গুরুত্ব কী ছিল? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। হ্যাঁ, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো,
পরবর্তী প্রশ্ন আছে 13 দাগের, ইউরোপে VI ডে কবে এবং কেন পালিত হয়? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা FD লিখবে, এখান থেকে FD উত্তরটা লিখবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশ্চর্যজনক নিষ্কৃতি বলতে কি বোঝায়? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে FD লিখবে, এখান থেকে FD উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জাতিসংঘের উদ্যোগে কবে নিরস্ত্রীকরণ সম্মেলন আহূত হয়েছিল এবং এই সম্মেলনে কটি দেশ যোগ দিয়েছিল? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 16 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মূল কাজ কি ছিল? দেখে নাও প্রশ্নের উত্তরটি, প্রধান কাজ, আমরা এখান থেকে FD লিখব উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব বিভাগ ঘয়ের প্রশ্নগুলি। হ্যাঁ, সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের দেখাবো। বিভাগ ঘয়ের এক দাগের প্রশ্নটা দেখে নাও, আমি উত্তর তোমাদের দেখাই। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের প্রশ্নটা তোমরা দেখে নাও, আমি উত্তরটা দেখাই। দেখে নাও উত্তরটি, মধ্য সাম্য ও মৈত্রীর আদর্শ প্রতিষ্ঠা করলেও, দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে তোমরা উত্তরটি লিখবে, এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, উপবিভাগ B থেকে 3 দাগের প্রশ্নটা দেখে নাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে দেখে নাও, উদ্দেশ্য দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগ, আচ্ছা 4 আর 5 আমি পরবর্তী সময় তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, কমেন্ট বক্সে দিয়ে দেবো উত্তরটি। 6 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখাই, তোমরা এখান থেকে উত্তরটি লিখবে, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। আচ্ছা তারপরে দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও 8 দাগের প্রশ্নটা, উত্তরটা দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এতক্ষণ তোমাদের দেখালাম 4 নম্বরের প্রশ্ন, এবারে দেখাবো 8 নম্বরের প্রশ্ন। যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। 1 দাগের প্রশ্নটা দেখো কি আছে, উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে, অবশ্যই পয়েন্ট দেবে, দেখে নাও পেজ নাম্বারটা একবার দেখে নাও, 27 ও 28 নম্বর পেজ, সরি 28 ও 29 নম্বর পেজ। পরবর্তী 2 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি তোমাদের উত্তর দেখাই, প্রশ্নটা দেখে নাও, দেখে নাও প্রশ্নের উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও প্রশ্নের উত্তরটি। শেষ প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্নটা দেখো, প্রথমে হিটলার কেন রাশিয়া আক্রমণ করে?
রাশিয়া আক্রমণ করেছিল। সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। খুব শীঘ্রই বাকি মডেলগুলো পেয়ে যাবে।